জানো তো, কলকাতাতে গরুর দুধ পাওয়া মানে তোমার কপাল ভালো হওয়া। হয়তো সেটা দুধের ভাগ কম আর জলের ভাগ বেশি, তবুও বাচ্চার পক্ষে ওটাই ঠিক আছে। তো দুধ আনতে যাওয়ার সময় মেয়ের বাবাকে ভাত বসাতে বলেছিলাম, তো বসিয়ে দিয়েছিল। এসে দেখছি ভাতটা হয়ে এসেছে। কাল রাতে মোচা ছাড়িয়ে রেখেছিলাম, কাটা হয়নি, সেটাই কাটবো আর অন্য একটা সব রকম সবজি দিয়ে তরকারি করব। এরপর মেয়ের দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর সবজিটা বসিয়ে দিলাম। জানো তো, ইন্ডাকশানেই সব রান্না করছি, কারণ এখন গ্যাসের যা সংকট দেখা দিয়েছে আর দাম, বাবা সে তো আকাশ ছোঁয়া। আর এখানে মোচার তরকারি আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাবো। তো লঙ্কা, ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা হলে মোচা দিয়ে দিলাম। এবার মোচাটাকে একটু হলুদ দিয়ে কষিয়ে নেব আলুর সঙ্গে। জানো তো, আমার এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, মানে মাংসর থেকেও এটাই ভালো লাগে। তো কষানো হয়ে গেছে, এবার জিরে গুঁড়ি দিয়ে দিলাম। তারপর লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। জানো তো, এটাতে না কোনো বেশি মশলা লাগে না এরকম রান্না করলে। দিয়ে নেড়ে চেড়ে ডালটা যে ধুয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিব। দিয়ে একটু বাতাসা দেব বা চিনি, তোমরা যে যেটা দিতে পারো। দিয়ে জল ঢেলে দেব। ডালটা সেদ্ধ হয়ে আসলে নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। দেখবে সেন্টটাও ভালো আসবে আর তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়। তো ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো আমার ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে।